সূরা আরাফের 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের কথা অস্বীকার করছে, শুধু তা নয়, বরং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ একটা উটনি দিয়েছিল, সেটাকে হত্যা করেছে। তখন ফাতাওয়াল্লা আনহুম, সালেহ আলাইহিস সালাম তাদের থেকে একটু সরে গেলেন। ওয়াকালা ইয়া কওমি, তিনি তার জাতিকে লক্ষ্য করে বললেন, লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি, আমার রবের পক্ষ থেকে যে রিসালাত নিয়ে এসেছিলাম, যে পয়গাম নিয়ে এসেছিলাম, সেটা আমি তোমাদের কাছে কমপ্লিট পৌঁছিয়েছি, বার্তা তোমাদের কাছে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, তোমাদেরকে নসিহত করেছি, তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা নসিহতকারী মানুষ পছন্দ করো না। তোমার দেখছি অবস্থা খারাপ তোমাদের, দেখছেন, যেহেতু সরে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েও নবী রাসূলগণ তাদের সাথে সংঘর্ষে যান নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন না দেন। দেখছেন, কারণ জোর করে তাদেরকে ইসলাম বানানোর দায়িত্ব আমার আছে কিনা? হ্যাঁ, এখানে যারা নামাজে আসে নাই তাদেরকে জোর করে বাসায় বাসায় গিয়ে লাঠি দিয়ে পিটায় মসজিদে আনবো, এটা আমার দায়িত্ব আছে কিনা? না, নেই। তাহলে জোর করে নামাজি বানাতে গেলে তারা বেশিরভাগ লোক উজু ছাড়া নামাজ পড়ে ফেলবে, নামাজের কোনো লাভ হবে না। আগে জ্ঞান দিতে হবে তাদেরকে। আপনি যখন জ্ঞান দীপ্ত করবেন, আলোকিত করবেন, ওই আলো থেকে তারা বুঝতে পারবে যে আসলে আমি মুসলিম হওয়া দরকার, আমি আল্লাহর বান্দা হওয়া দরকার। তখন তারা আল্লাহর বান্দা হিসেবে আপনার মধ্যে কাজ করবে, অন্যথায় আল্লাহর বান্দা হতে পারবে না।